কোনো এক জঙ্গলে ছোট্ট এক বাসায় বাস করত এক নেকড়ে। তার বাসাটা ছিল খুবই নোংরা, নড়বড়ে আর পুরনো। দেখে মনে হতো যে কোনো সময় ভেঙে পড়বে। একদিন এক বিশালদেহী হাতি নেকড়ের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই বাসার সঙ্গে হাতির লেজের ধাক্কা লাগলো। সামান্য ধাক্কা, তাতেই হুড়মুড় করে বাসাটি ভেঙে পড়ল। কি হলো? হাতি বুঝতে পারল সর্বনাশ, নেকড়ের কি হবে। হাতি বলল, প্রিয় বন্ধু, ক্ষমা করো আমায়, আমি ইচ্ছে করে এমনটি করিনি। এখনই আমি তোমার পুরো ঘরটা তৈরি করে দিচ্ছি। হাতি ছিল খুবই কর্মা, সে সব কাজেই ছিল পারদর্শী। হাতুড়ি দিয়ে পেরেক মেরে ঘরের টিনের ছাদটা ফিটফাট করে ফেললো হাতি। আগের চেয়ে অনেক বেশি সুন্দর হলো এখনকার ঘরের ছাদটা। নেকড়ের তখন লোভ হলো। সে মনে মনে ভাবলো, হাতি নিশ্চয়ই তাকে খুব ভয় পায়, কারণ সে বলেছে আমাকে ক্ষমা করো। তারপর সে আমার ভাঙ্গা ছাদটা ঠিকঠাক করে দিয়েছে। তাহলে তো আমার বাসাটা নতুন করে বানিয়ে নেওয়াই যায়। আমি একটা নতুন বাসা পাবো, মন্দ কি? হাতি যখন ভয় পায় তখন আর দ্বিধা কি? নিশ্চয় সে আমার আদেশ পালন করবে। হাতির উদ্দেশ্যে সে জোরে জোরে চিৎকার করে বলল, থামো থামো, তুমি তো আমার ছাদকে আরো ভাঙাচোরা করে ফেলেছ। তুমি আমার ঘর ভেঙেছ। এখন তুমি আমার জন্য একটা নতুন ঘর বানিয়ে দাও, নাহলে তোমার খবর আছে। এমন শিক্ষা দেব যে কোনোদিন ভুলতে পারবে না। হাতি এই উচ্চ বাক্য শুনে কোনো মন্তব্য করল না। সে খুব ঠান্ডা মাথায় তার শক্ত সুর দিয়ে নেকড়েকে পেঁচিয়ে ধরল, কোনো কথা বলার সুযোগ দিল না। তারপর উঁচুতে তুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। নেকড়েটা এক আছাড়ে গিয়ে পড়ল ময়লা পানি ভর্তি এক গর্তে। তারপর হাতি বেচারা রাগে নেকড়ের ঘরের উপরেই বসে পড়ল। হুড়মুড় করে ঘরটি ভেঙে পড়ল। হাতি বলল, বুঝলে হে নেকড়ের বাচ্চা, ওই গর্তটাই তোর নতুন বাসা। আশা করি খুব সুন্দর বাসায় তুই পেয়েছিস। তারপর হাতি চলে গেল বনে। নেকড়ের ধীরে ধীরে জ্ঞান ফিরল। সে কিছুই ভেবে উঠতে পারছে না, কেন এমন হলো। হাতি বা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল কেন? প্রথমে তো মনে হলো সে আমাকে খুব ভয় পেয়েছে, আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইল। তারপরে সে আমার সঙ্গে এমন করলো। পুরো ঘটনা দেখছিল এক বুড়ো দাঁড় কাক। সে বলল, ওই হে নেকড়ে, তুমি তো খুবই বোকা। তুমি ভদ্রতাকে মনে করেছো দুর্বলতা, ভালো ব্যবহার মানে তোমার কাছে ভীরুতা, তাই তোমার এখন এই অবস্থা। ভদ্রতা মানে দুর্বলতা নয়। আমাদের সমাজের কিছু মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভাবে। ঘরের লোক শত্রুতা করলে, সত্যি বলতে কি, সেখান থেকে উঠে দাঁড়ানোটাই কঠিন। আপনি যদি সৎ থাকেন তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেননি, ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের ওপর রাজত্ব করবে। পায়ের হাড় থেকেও বানানো হয়নি যেন পুরুষ তাকে অবজ্ঞা করবে, বরং তাকে পুরুষের পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে। ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা যায়। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সেই নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু